হ্যালো ফ্রেন্ডস, আজকে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। তো আমরা প্রথমে গিয়ে ডালাটা নিয়ে নিয়েছি। তারপরে দেখো মায়ের কাছে প্রবেশের সময় এখানে সব সময় জল দেওয়া থাকে, মানে মায়ের মন্দিরে যাওয়ার আগে তোমাকে আর এক্সট্রাভাবে পুকুরে গিয়ে পা ধোয়ারও প্রয়োজন পড়ে না, ওখানেই জল দেওয়া থাকে। ওই জলের মধ্যে কিন্তু পা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। তারপর আমরা ডালা নিয়ে যথারীতি মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে এলাম। আমি প্রায়ই এই মন্দিরে গিয়ে থাকি, বিবাহবার্ষিকী হোক বা মায়ের যখন বাৎসরিক পুজো হয়, তো বছরে 2-3 বার তো যাওয়াই হয়। একদমই আমার বাড়ির পাশের মন্দির। আর মন্দিরটা খুব সুন্দর, খুবই সুন্দর। তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর আমি এর আগেও অনেকবার গেছি, অনেকবারই ফটো দিয়েছি বা ভিডিও করে আমি পোস্ট করেছি। তো আমার খুবই ভালো লাগে মায়ের এই মন্দিরটাতে যেতে, আমার ভীষণই ভালো লাগে। আর এত সুন্দর মন্দিরটা, জায়গাটাও এত সুন্দর, বিশাল মন্দির, মানে গিয়ে মনে হয় যেন বসেই থাকি ওখানে কিছু সময়ের জন্য। তো আমরা গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম, প্রায় তো গিয়ে থাকি। তারপরে ভাবলাম যে এই দুই সাইডে দুটো নতুন মন্দির হয়েছে, তাই আমি আর আমার মা গেছিলাম, শাশুড়ি মা। তো যেহেতু বললাম মা চলো, এই মন্দিরটা নতুন হয়েছে, এটাতে তো এর আগে যাওয়া হয়নি, চলো ঘুরে আসি। তো সেই দিন ছিল রাধা অষ্টমী, আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন রাধা অষ্টমী ছিল। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আর আমরা এর আগে যে এসেছিলাম তখন মন্দিরটার কাজ হচ্ছিল, কমপ্লিট হয়নি। দেখো, যেহেতু রাধা অষ্টমী ছিল সেই কারণে দেখো রাধা কৃষ্ণের নতুন সাজ পরানো হয়েছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কৃষ্ণের সমস্ত কিছু, এই কৃষ্ণের জন্মের সময় বাল্যকালের সমস্ত ছবি এখানে দেওয়া আছে। আর মন্দিরটা না খুব সুন্দর, মানে তোমার দেখলে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর মন্দির। ওইটাই হচ্ছে মায়ের মন্দির, বড় মানে কালী মায়ের মন্দির। আর দু সাইডে আছে, এক সাইডে আছে এই যে দেখালাম রাধাকৃষ্ণের মন্দির, আর অপর দিকে আছে বাবা ভোলানাথের মন্দির। দেখো ভোলানাথের মন্দিরেও গেছি, চলো গিয়ে প্রণাম করে আসি। তারপরে ভোলানাথের কাছে গিয়ে ওখানেও একটু প্রণাম করে এখানে দাঁড়িয়ে তারপরে প্রণাম করে চারদিকে ঘুরে টুরে এলাম। ওই দেখো ওপরে ছোট্ট ভোলানাথ শুয়ে আছে। এখানে পুরো পুজো টুজো হয়ে গেছে আমরা যখন যাই। তো তারপরে এইদিকে দেখো চারিদিকে কত সুন্দরভাবে পুরো মন্দিরটা সাজানো গোছানো, মানে এত সুন্দর জায়গা, তোমার গেলেই মনে হয় যেন মনটা জুড়িয়ে যায়। সত্যি খুব সুন্দর জায়গাটা। তো তোমরা কারা কারা মন্দিরটাতে গিয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি সবসময় সত্যিকারে কোনো কিছু পুজো দেওয়ার কথা মনে পড়লেই কিন্তু আমি এই মন্দিরেই চলে আসি। তো যাই হোক, চলো কেমন লাগলো সবাই জানিও। টাটা।